উদ্দেশ্য একটাই, কিছু স্বার্থন্বেষী মানুষ তারা ভারতবর্ষের সংবিধানকে ব্যবহার করে সনাতন ধর্মাবলম্বী মানুষের একটা পার্সেন্ট, একটা অংশ তারা রাম মন্দির করবে, জগন্নাথ মন্দির করবে, দুর্গায়ন করবে, কালী মন্দির করবে, সেটা বৈধ। আর মুসলমান তার মসজিদ করবে, সেটা অবৈধ। আমার বাড়িতে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের নাম আমি বাবর রাখবো, না সাদ্দাম রাখবো, না ইরানের বর্তমান যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির নাম রাখবো, সেটা ভারতবর্ষের সংবিধান আমাকে সম্পূর্ণ অধিকার দিয়েছে। এটা আমি ডোনাল্ড ট্রাম্পের পরামর্শও রাখবো না, আর মোদিজির পরামর্শও রাখবো না, আর যোগীজির পরামর্শও রাখবো না। আমার বাড়ির সন্তান তার কি নাম রাখবো? মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা 1000 বাবরের নামে লোক আছে, তার কি করতে পেরেছে? যোগী কি করতে পেরেছে? মোদি কি করতে পেরেছে? আর মমতাই বা কি করতে পেরেছে? আজকে তো এই যাত্রার সূচনা করছেন আপনি, এবং সেক্ষেত্রে আগামী দিনে আরো একটা বড় যাত্রা রয়েছে, নির্বাচনের যাত্রা রয়েছে। সেক্ষেত্রে কি মনে হয় সব মিলিয়ে কি প্রভাব? নির্বাচন আসতে দিন। আমার ধারণা যে এসআইআর এর কাজ চলছে, সেটা 14 তারিখে এসআইআর এর যে নাম ফাইনাল লিস্ট পাবলিশড হওয়ার কথা ছিল, সেটা ইলেকশন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে 28 ফেব্রুয়ারি, মানে 28শে ফেব্রুয়ারি এই এসআইআর এর পূর্ণাঙ্গ যে ড্রাফটিং লিস্ট এখন টাঙানো আছে, খসড়া তালিকা টাঙানো আছে, এটার ফাইনাল লিস্ট 28শে ফেব্রুয়ারি প্রকাশ হয়ে যাবে। এখানে 58,20,000 মতো লোকের নাম বাদ গিয়েছে 7,66,00,000 ভোটারের মধ্যে। তার ভিতরে অনলি ফর 18 লাখ মুসলমান, 40 লাখের উপর হিন্দু লোকের নাম বাদ গিয়েছে। এরপরে আননেসেসারি মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে আননেসেসারি হিয়ারিংয়ের নামে বেশিরভাগ মুসলিম ভোটারদের হিয়ারিংয়ে ডাকছে। নিশ্চয় পড়বে। মমতা ব্যানার্জি হারবে, বিজেপিকেও পশ্চিমবাংলার গদিতে আসতে দেবে। প্রভাবটা পড়বে বলছে এই বাবরি বা আপনার যে বাবরি করতে যে মমতা ব্যানার্জির প্রশাসন বাধা দিয়ে এসেছে, এবং এখনও মমতা ব্যানার্জির সংগঠনের মাইনরিটি সংগঠনের কিছু নেতা, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর জামায়াতে আলম হিন্দ এবং মাইনরিটির কিছু নেতা, মুর্শিদাবাদে নাজমুল বলে একজন ব্যক্তি আছে, সে একটা মাদ্রাসা স্কুলের শিক্ষক, বর্তমান মুর্শিদাবাদের পুলিশ সুপার, তাদেরকে নিয়ে বাবরি মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার মনে হয় বাংলায় যে 4,26,00,000 মুসলমানের বাস, তার মধ্যে 2,82,00,000 মুসলমান ছেলে মেয়ে মিলে ভোটার, তাদের সিংহভাগ মমতা ব্যানার্জির প্রশাসনের বিরুদ্ধে ভোট দিবে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দিবে। আর বিজেপিকে ক্ষমতা থেকে রোখার জন্য মুসলমানদের যে জোট হচ্ছে, জেইউপি জনতা পার্টির নেতৃত্বে আগামী দিনে যে জোট হচ্ছে, এসডিপিআই, মিম, সেকুলার ফ্রন্ট, সবাইকে নিয়ে এখনও সিপিএমও সেই জোটে সামিল হতে পারে, চান্স আছে। আসলেও ভালো, না আসলেও ভালো। 25শে ফেব্রুয়ারির মধ্যে আমি ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে দেব। ফার্স্ট উইক অফ মার্চ ইলেকশন কমিশন যখন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করবে, 2 দফায়, তারপরেই আমার প্রার্থী তালিকাও আমি প্রকাশ করে দেবো। একেবারে দেখতে পাচ্ছি হুমায়ুন কবির, তিনি একেবারে এই বাবরি যাত্রার যে সূচনা করার জন্য তিনি এসে পৌঁছেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।